কলকাতায় এলেন অনুব্রত মণ্ডল। চিকিৎসা করাতে কলকাতায় এলেন অনুব্রত মণ্ডল। কলকাতার পথে শক্তিগড়ে বিশ্রাম নেন অনুব্রত মণ্ডল। প্রতিনিধি উজ্জ্বল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। উজ্জ্বলের থেকে আরো বিস্তারিত জানবো। বাড়ি যাবেন? দিদির সাথে কি দেখা করবেন? সামনে পুজো, কি বলবে জ্যেষ্ঠরা? বাড়ি যাবেন? কখন যাবে? যে ছবি আমরা এই মুহূর্তে দেখছি, কলকাতায় এলেন অনুব্রত মণ্ডল। চিকিৎসা করাতে কলকাতায় এসেছেন অনুব্রত মণ্ডল। প্রতিনিধি উজ্জ্বল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। উজ্জ্বল, যে ছবি আমরা দেখছি, একেবারে খোশ মেজাজে রয়েছেন অনুব্রত মণ্ডল। আজ রাতে তিনি কলকাতায় থাকছেন এবং আগামীকালই কি তাহলে চিকিৎসা করাচ্ছেন? দেখো, জানিয়েছেন তিনি আগামীকাল চিকিৎসা করাবেন এবং পুজোর সময়, যেহেতু পুজো আসছে, তিনি পুজোর সময় বাড়িতেই থাকবেন। আপাতত আগামীকাল তিনি চিকিৎসা করাতে চান এবং কাল সকালবেলায় তিনি চিকিৎসার এখানে যাবেন। তার যে সমস্যাগুলো রয়েছে সেগুলো তিনি দেখাবেন। আজকে তিনি বলেছেন আমি ভালোই আছি, কিন্তু আগামীকাল তার যে চিকিৎসা করতে যাওয়ার কথা ছিল এবং আগামীকাল সেই ডাক্তারের সঙ্গে যে পরামর্শ নেওয়ার কথা ছিল তার জন্য তিনি চিকিৎসার এখানে যাবেন এবং পরবর্তী যে পরামর্শ তিনি নেবেন ওখান থেকেই। কিন্তু পুজোর সময় তিনি নিজের বাড়ি থাকবেন, এমনটাই জানিয়েছেন অনুব্রত মণ্ডল। বেশ, অর্থাৎ পুজোর সময় নিজের বাড়িতেই থাকবেন অনুব্রত মণ্ডল, এমনটাই তিনি জানিয়েছেন। এদিকে কলকাতা আসার পথে শক্তিগড়ের ল্যাংচা হাবে কিছুক্ষণ কাটালেন অনুব্রত মণ্ডল। প্রতিনিধি শরদিন্দু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শরদিন্দু, কলকাতায় আসার পথে শক্তিগড়ে কিছুক্ষণ বিশ্রাম নেন অনুব্রত মণ্ডল, সেখানে ল্যাংচা হাবে কিছুক্ষণ সময় কাটালেন। একেবারেই, প্রতিবারই আমরা দেখেছি সচরাচর যে বোলপুর থেকে কলকাতা যাতায়াতের পথে তিনি কিন্তু ওই শক্তিগড়ের ল্যাংচা হাবে থাকেন এবং অতীতে আমরা ল্যাংচা বা অন্যান্য মিষ্টি তাকে চেখে দেখতে দেখেছিলাম, কিন্তু এবার তার ব্যতিক্রম। এবার কিন্তু ল্যাংচায়ের দিকে ঘুরেও তাকালেন না, তিনি বরঞ্চ এমনি মুড়ি শশা খেলেন, শশা মুড়ি খেলেন এবং চিনি ছাড়া চা খেলেন। অতএব এই যে বিভিন্ন ব্যাপারে তিনি যে এখন শরীর সচেতন অনেকটাই, তা কিন্তু পরিষ্কার এবং তিনি সকলকেও বলেন যে একদম ফাস্ট ফুড না খাওয়াই ভালো, তাতে শরীর খারাপ করে। সব মিলিয়ে এবারও কিন্তু শক্তিগড় ল্যাংচা হাবে অনুব্রত যদি দাঁড়াবেন, বিশ্রাম নিলেন এবং তারপরে আবার কলকাতার দিকে রওনা দিলেন। বেশ, আমি নিশ্চয়ই দেখা করবো সবার সঙ্গে, কিন্তু এইবারই নয়। আমার ঘরে দুর্গা ঠাকুর আছে, আমি ডাক্তার ট্রিটমেন্ট করিয়ে আমি চলে আসবো। আমি 2 বছর, বুঝতেই পারছেন। আপনি তো জেলা সভাপতি ছিলেন, আছেন? এখন আছেন তো। এখনো তো কোর কমিটি আছে বীরভূমের, তো আপনি জেলা সভাপতি এসে গেছেন, এখনো কোর কমিটি বর্তমান? আমার তো কোর কমিটি আগেও ছিল, ভুল তথ্য হচ্ছে না। কোর কমিটি যখন আমি বীরভূম প্রেসিডেন্ট ছিলাম তখন আমি কোর কমিটি, সেই কোর কমিটি তো আছে, নতুন তো কোনো কোর কমিটি নেই। কলকাতায় আসার পথে অনুব্রত মণ্ডল তার নিচুকোটির বাড়ি থেকে বেরিয়ে সরাসরি যান সতীপীঠ কঙ্কালীতলায়, সেখানে পুজো দিতে। সেখানে তার মেয়ে সুকন্যা মণ্ডলের নামে পুজো দেন অনুব্রত মণ্ডল। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামেও পুজো দেন অনুব্রত মণ্ডল। ঈশ্বরায় জীবন্ত প্রার্থন সর্বমঙ্গলামঙ্গলে শিবে চরমাত্র সাধিকে সর্বমঙ্গল সর্বজাবিষেরবাদ তার শারীরিক মানসিক শক্তি প্রবণার্থে সর্বকল্যাণ কামনার্থে ওম ভগবান শিবদেবী ছবি মণ্ডল। হ্যাঁ, ছবি মণ্ডল। মমতা ব্যানার্জি কঙ্কালীকে সেজে ঢালিয়েছে, তারাপীঠকে ঢালিয়েছে, ফুল্লরাতলাকে ঢালিয়েছে। এমন কোনো পীতস্থান নাই বীরভূমে মমতা ব্যানার্জি টাকা দেয়নি। তাই কঙ্কালী মায়ের এখানে যা সেজেছে, যেগুলো বাকি আছে দেয়ালির পর সব করবো। নিজের মেয়ে রির নামে দিলাম, অভিষেক মমতা ব্যানার্জি।